আজকে বুঝছেন কি হয়েছে? আমি তো বেসমেন্ট টুতে গেছি না, কিন্তু বাইক রাখছি বেসমেন্ট ওয়ানে। ওই যে আমরা, হ্যাঁ, আমরা আগে যেখানে বাইক রাখতাম না, ওইখানে বাইক রাখছি। এখন রাখার পরে এখন আবার গেছি বেসমেন্ট ওয়ানে। ওয়ানে যেয়ে দেখি যে বাইকের পিছে একদম পিছ বরাবর দিকে আরেকটা বাইক রেখে দিছে। এখন সামনে যাওয়ারও ওয়ে নাই, পিছে যাওয়ারও ওয়ে নাই। পরে ওই যে দারোয়ান ছিল, কেয়ারটেকার, এর বললাম যে মামা একটু পিছান। এই বলে মামা আমার মাজা ভাঙা। আমার মাজা ভাঙা, আমি বেল্ট ইউজ করি, এটা আমি পিছিয়ে পারবো না। পরে দেখলাম ও রাখছে এমন ভাবে, ওইখানে মনে করেন যে আসলে আমি আমি নিজেও পিছিয়ে পারবো না, এমন এমন ভাবে রাখছে, মানে আরেকটা বাইকের সাথে লেগে দেবো। পরে বললাম যে এটা একটা কিছু করেন। বলে যে মামা আপনি এখানে বসেন, আমি একটা ছবি তুলি, এই বাইকারের নামে বিচার দিব। এই বলে আচ্ছা ঠিক আছে আমি বসতেছি। বসলাম, ও এরকম আক্কেলের মতো ব্যাক্কেলের মতো রাখছে। ও একটা ছবি তুলছে, ছবি তুলে বিচার দিব বলতে হচ্ছে ওই বাইকাররাই হয়তো বলবে যে ভাই আপনি এটা কেমনে করে রাখছেন, এটা কমন সেন্স থাকে না। হর্নেট, হর্নেট। ভাই পাশাপাশি তিনটা বাইক থাকলে মানে চাপাচাপি করে রাখলে এটা একটা মানা যায়, বাট আমারে বের হওয়ারই জায়গা রাখে নাই, এটা কিভাবে মনে করেন যে সে রাখে। যান আপনার গন্তব্যে চলে যান। যান গা ভাই যান, যান একদম করেন শেষ হয়ে যান। আপনি হলে চলেন আমার সাথে উত্তরে চলেন। ওই যে সাবধানে যাইয়েন উত্তরা, পরে ভালোভাবে পরীক্ষা দিয়েন, জানায়েন। আমার লাভবারের জন্য নেস্টের দরকার, আমি চিন্তা করতেছি এইখান থেকে। ও, অনেক সুন্দর সুন্দর ঘাস হয়েছে, এইখান থেকে কিছু ঘাস কেটে নিয়ে যাব কিনা। এই ঘাসগুলো কেটে রেখে দিলে অনেক সুন্দর নেস্ট হবে, পাখির বাসা হবে। ওরা মজা করে বাসা বানাতে পারবে। বক্স দিয়ে দিতে হবে খুব রিসেন্টলি, অটম চলে আসছে। আর এই অটমের একটা ক্লাস যেখানে ওরা ভিড় করে, সো আই ডোন্ট ওয়ান্ট টু মিস দ্যাট পিরিয়ড। আবার ওদের প্রতি কোর্সও করাতে হবে, সো মেডিসিনও কিনতে হবে। বাই দ্য ওয়ে, এখন আমি মাইকের পজিশন চেঞ্জ করছি। ইটস রাইট বিহাইন্ড মাই চিন, অ্যান্ড আমার এখানে ব্রেইনও কমাই দিছে অনেক। আই ওয়ান্ট টু সি যে এইবার কিরকম সাউন্ড কোয়ালিটি আসতেছে। ইটস ওকে, শুরু শুরুতে অনেক টেকনিক্যাল ইস্যু আসবে, সবকিছু পারফেক্ট হবে না, বাট আমি এটার মধ্যে মানে নিতে চাই, and এই সিনারি গুলাই আমার ব্লগে রাখতে চাই, অ্যান্ড ইনশাল্লাহ এক্সপিরিয়েন্স এটা হয়তো আমার স্মৃতি হয়ে থাকবে। আমি কতটুকু ইমপ্রুভ করতে পারছি সেটার একটা রেকর্ড হয়ে থাকবে। আই থিঙ্ক ইন দ্যাট সেন্স ব্লগ যত খারাপ হোক, আই উইল আপলোড। I don't have proper laptop, editing laptop. প্রপার বলতেছি এই কারণে, কারণ হচ্ছে যে ল্যাপটপটা ঠিক করানোর পর এই ল্যাপটপে কাজ করাই যাচ্ছে না, আলটিমেটলি আমার কোনো কাজ হয় নাই এই ল্যাপটপটা ঠিক করায়। সো একটা বলে এডিটিং, নিয়মিত এডিট করতে পারতেছি না মোবাইলে, মানে যেমনি করা যায় আর কি, যতটুকু করা যায়। আমি মোবাইলে এডিট পারি না, কখনোই মোবাইলে এডিট করিনি। তো এখন মোবাইলে যতটুকু এডিট করতে পারতেছি ততটুকুই চেষ্টা করতেছি মোবাইলে এডিট করার।
আর মোবাইল স্টোরেজও এত বেশি থাকে না, প্রত্যেকবার আমাকে এই ভিডিও ফুটেজ গুলো নিয়ে এডিট করে আবার ডিলিট করে দিতে হচ্ছে। তার মধ্যে যদি আমার এই অডিওটা ভালো না আসে, বুঝতে পারতেছেন কেমন লাগে। To grow faster, কারণ I have invested a lot and trying my hard. এখন যদি আমি আমি হাল ছাড়তে চাই না, আমি অনেক আগে থেকে ব্লগিং শুরু করছি, বাট ইউনো আমি কন্টিনিউয়াস ব্লগিং ধরে রাখতে পারি না। দ্যাটস ওয়াই I couldn't get that reach. So right now আমি এখন কন্টিনিউয়াস ভিডিও দেওয়ার চেষ্টা করব। And যেহেতু এই পারপাসে দেখেন পাগলটার অবস্থা দেখেন, এই পারপাসে যেহেতু আমার ক্যামেরাটা কেনা, and I don't want to lose that opportunity. কারণ যখন ক্যামেরা ছিল না তখন অনেক অনেক এক্সকিউজ দিতে পারছি যে না আমার কাছে তো ক্যামেরাই নেই, and কি ব্লগ করবো, হ্যাঁ। But now I have a camera, good camera. It's not an average camera, it's a good camera. And yes, the audio quality is not good, but শুরুতে সবকিছু good থাকবে না। I am trying my best to improve on everything. এই সানসেটের আগের মুহূর্তটা এত সুন্দর লাগে বলার মতন। আর এই সাইড থেকে মানে গাড়িগুলো নামতে এবং নিচের রোডগুলো দেখতে অস্থির লাগে, অস্থির অসাধারণ। আর বাম সাইডের বাসাগুলো তো কথাই নাই। I hope আজকে ভিডিও কোয়ালিটির উপর I don't have any doubt. But the audio quality, I don't know what's happening in the audio. Uh, I only want to say on here the audio is good, right? Whatever এখন যে weather আছে, it's quite good. And এই রোডটা সবসময় আমার ভালো লাগে। Because এই রোডটাকে আমি লাইক হইতে দেখছি, রাইট? This road was narrow and not that good enough, but right now it's quite good and wider. এখানে থার্ড টার্মিনাল, এদিক দিয়ে এলিভেটেড এক্সপ্রেস থার্ড টার্মিনালে চলে গেছে পিছন দিক দিয়ে, এন্ড এদিক দিয়ে সামনে এয়ারপোর্টের দিকে চলে গেছে। কেন যে এলিভেটেড এক্সপ্রেসে বাইক ওঠা যায় না, অবশ্য বিদেশেও যায় না, সো স্পেসিফিক ভাবে বাংলাদেশের প্রতি আমার কোনো ক্ষোভ নাই। কারো কারো সাকসেস একটু লেটে আসে, কারো কারো সাকসেস অনেক তাড়াতাড়ি চলে আসে, অ্যান্ড তাড়াতাড়ি সাকসেস যেটা আসে সেটা তাড়াতাড়ি হারায় যায়, আবার অনেকে ধরে রাখতে পারে। এই মার্কেটটার কথা বলতেছিলাম কালকে, এই মার্কেটে আসতে হবে একদিন। যদিও কোনো ব্লগে আমি নিজেই দেখে মজা পাচ্ছি না বিকজ অফ দিস অডিও। বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ, নো 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 নো। আমি না কেন জানি বাংলাদেশের সবগুলা সিজনই আমি খুব এনজয় করি, এক্সেপ্ট দ্য সামার। ভাই গরম ছাড়া আমার সবগুলো ওয়েদারই খুব ভালো লাগে। আর বাংলাদেশে আমরা তো যে সময় জন্মগ্রহণ করছি সেই সময় থেকে আমরা মোটামুটি অনেকগুলো সিজনই পাইছি, বাট এখন তো আস্তে আস্তে সিজন কমে যাচ্ছে। ইন দ্য নিয়ার ফিউচার আই থিঙ্ক আরো সিজন কমে যাবে। বাট এই যে এখন যে সময়টা খুব সুন্দর একটা সময়। কেন ভাই, কেন এই ফুট ওভার ব্রিজ থাকতে
মানুষ কেন এই রাস্তা ধরে পার হয় এভাবে রিস্ক নিয়ে? যেটা বলতেছিলাম যে সিজন, আমাদের সময় 6টা সিজন ছিল, বাট এখন মেইনলি সিজন হচ্ছে 3টা, শীত, গ্রীষ্ম, বর্ষা। ভেরি নাইস। তারপরে শীত তো থাকেই না। শীত ঢাকা শহরে যারা থাকে তাদের জন্য শীতকাল তো সর্বোচ্চ হলে 1 মাস, অ্যান্ড সেই 1 মাসের মধ্যে ফিল করা যায় 1 সপ্তাহ যদি শৈত্যপ্রবাহ থাকে তাহলে। আদারওয়াইজ ঢাকা শহরে শীত ফিল করা যায় না। এখন গ্রামেও না, আসলে গ্রামেও এরকম ভাবে ফিল করা যায় না, কারণ গ্রামীণ পরিবেশ তো নাই। আমি আরেকটা জিনিস খেয়াল করছি, আমার ব্লগিং এর সময় কথা বলার কি বলে এটাকে, টোন, অত অর ইউনো কথা বলার ওয়ে, টোন না, আই উড সে যে ওয়ে, কথা বলার ওয়েটা চেঞ্জ করতে হবে। কারণ এই যে অনেকখানি একটা গ্যাপ দিয়ে ফেলি আমি কথা বলতে বলতে, অনেকখানি গ্যাপ দিয়ে ফেলি। ইটস কোয়াইট নর্মাল while you are not vlogging because nice. Oh my god, why they don't have any reaction, bro? আচ্ছা, যেটা বলতেছিলাম, I have to change my uh, way of talking, কারণ আমি আমি যেটা পছন্দ করতে পারতেছি না in my video, সেটা আসলে আপনি আপনাদের দিতেও পারবো না। দ্যাটস ওয়াই একটু শুদ্ধভাবে কথা বলতেছে, অ্যান্ড গ্যাপ দেওয়ার একটু কম চেষ্টা করতেছি। আসলে এটা একটা কিন্তু বড় গুণ, কন্টিনিউয়াস কথা বলা নর্মাল বিষয় না। কন্টিনিউয়াস কথা বলা খুবই টাফ একটা বিষয়। আমার ছোটবেলায়, অনেক ছোটবেলায় যখন হচ্ছে আমাদের ঘরে টিভি ছিল না, উই ইউজ টু লিসেন রেডিও, অ্যান্ড একটা সময় মনে হতো যে রেডিও জকি হতে পারলে কত কত ভালো লাগতো ভাই। ফিউচার প্ল্যান ছিল রেডিও জকি হবার। বাট এখন এখন বুঝতে পারি আসলে যখন ব্লগিং করি বা কোনো কেউ ক্যামেরার সামনে দাঁড়ায়, কথা বলাটা যে কত টাফ এন্ড কত বড় স্কিল, and in a proper way, in proper manner, it's very important. যাই হোক, আজকে এটাই ছিল আমার ছোট্ট একটা ভিডিও, র্যান্ডম। অ্যাকচুয়ালি এটা র্যান্ডম বলা চলবে না, আমি মাইক্রোফোনটার নাম আরেকবার বলছি, দিস ইজ মাই ওরানজি ওয়্যারলেস মাইক টু মাইক টেস্ট ভিডিও। সো বাসার কাছাকাছি চলে আসছে, এখন টেস্ট করতে হবে আসলে ভিডিওর সাউন্ডটা কেমন আসছে। আদারওয়াইজ আমার এই পুরো ভিডিও করাটাই আসলে বৃথা হবে। বাট আমি চাই না যে আমার ভিডিও করাটা বৃথা হোক। আজকে চাকরি দোকানটা খুলে নিই, স্যার।